না, না, না। ওটা ওটা ওনার মুখের ভাষা, কিন্তু অন্তরের ভাষা আলাদা। উনি বুঝতে পারছেন যে টিএমসির গোটা রাজ্যে, হাওড়ার কথা বলবো না আমি, আমি গোটা রাজ্যের কথা বলতে চাই। টিএমসির পায়ের তলা থেকে মাটি সরে পাতাল হয়ে গেছে। যার কারণে উনি মানে মনের জোরে বলছে যে আমি জিতবো, উনি গোহারান হারবে। আর ওয়াকাপ বিরুদ্ধে, ওয়াকাপ আন্দোলনের বিরুদ্ধে যখন আমরা আন্দোলন করেছিলাম, নওশাদ ভাই আন্দোলন করেছিল, তখন উনি মুখে কুলু পেটেছিলেন টিকিট নেওয়ার জন্যে। বুড়ো বয়সে শখ হয়েছে একটা মন্ত্রী হব, কিছু টাকা পয়সা কামাবো, এই ওনার উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নেই। মাতিন সাহেব হারাম হালাল সম্পর্কে আদেও ওনার কোনো নলেজ নেই। উনি মুফতি সাহেব কিনা আমার খুব সন্দেহ আছে। যদি হারাম হালাল বুঝতে হয় তাহলে ওশারানি হাত কেন ধরেছিল স্টেজে? যদি হারাম হালাল উনি বোঝে তাহলে উনি ড্যান্স দেখছেন কেন? প্রত্যেকটা স্টেজে গিয়ে মাতিন সাহেব ড্যান্স দেখছে কেন? উচ্চারানীর হাত ধরছে, পর স্ত্রীর হাত ধরছে, হারাম হালাল ওনার কাছ থেকে শিখবো? বরঞ্চ মাতিন সাহেবকে আমি লক্ষ্য করে বলতে চাই, উনি যেন আমার সঙ্গে যোগাযোগ করে হারাম হালাল কাকে বলে। আলেম নামধারী আলেম হলেই শুধু আলেম হওয়া যায় না, সঠিক যোগ্য আলেম হতে হয়। আল্লাহকে ভয় করতে হয়, যে কথা মানুষকে বলবো সেই কথা নিজে মেনে চলতে হয়, তারপরে হয় আলেম। উনি আমার কাছে শিখে নিক, উনি আমার সাথে যদি যোগাযোগ করে আমি যোগাযোগ করতে রাজি আছি। দেখুন, ওনার সম্পর্কে কি বলবো আর। ছাগল গন্ডারের লড়াই হবে সেটা 4 তারিখের পরে আমরা বুঝে নেব। উনি আলেম লোক বলছেন, উনি অনেক কিছু বলতে পারেন। আমরা আলেম না, আমাদের একটু বুঝে শুনে বলতে হয়। সেই কথাই তো বলছি, যদি ওনারা উন্নয়ন করে, যদি ওনারা ভালো কাজ করে, সত্যি যদি ভালো কাজ করে থাকে, তাহলে ফেলাক বাড়লে কেন রাগ হবে? উন্নয়নের জোয়ার উনি যখন তুলে দিয়েছেন, তাহলে উন্নয়নের জোয়ারে তো আবারও উনি জিতবেন। কিন্তু উনি ভয় পাচ্ছেন। উনি 1993 সালকে 100 বছর পিছিয়ে এনে দিদি বলছে 2093। আর কি বলবো আমি? এই হচ্ছে তৃণমূল। এত প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন ও সাধারণ তো মানুষ। প্রকল্প, ও তো আমাদেরই ট্যাক্সের টাকায় প্রকল্প দিচ্ছে। ও তো আমাদেরই না, না হারগিজ না, আমাদের ট্যাক্সের টাকা থেকে যত কিছু দিচ্ছে সব আমাদের ট্যাক্সের টাকা। ট্যাক্স মানে আরো অন্য অন্য টাকা যা নিচ্ছে, সেই সব টাকা দিয়ে মানুষকে অবদান দিচ্ছে। আর যা দিচ্ছে সাধারণ মানুষের কিছুই পাচ্ছে না। সাধারণ মানুষ উন্নয়নের থেকে বঞ্চিত হয়ে আছে, কিছুই তারা পায় না। মনে করছেন 26-এ পরিবর্তন দরকার? অবশ্যই পরিবর্তন দরকার। আমরা চাইছি যে 26-এ পরিবর্তন আমাদের চাই, এটা আমরা চাচ্ছি। মহিলাদেরকে লক্ষ্মীর ভান্ডার 1,500 টাকা করে দেওয়া হচ্ছে, এবং যেটা মহিলারা অভিযোগ করছেন যে এখন রান্নার। শোনেন, তাহলে একটু বলতে হয়। আগামী কেন্দ্রে একসময় জগজীবন রাম, উনি ছিল নিম্ন বর্ণের প্রধানমন্ত্রী। উনি যে ওবিসি চালু করে গিয়েছিল, সেই ওবিসি আজ পর্যন্ত, সেই ওবিসি কি বন্ধ করা গেছে? সেই ওবিসি আজও চলছে। এবং তাই যে কোনো প্রকল্প, যত প্রকল্প আজ পর্যন্ত হয়েছে, যে সরকারি দাঁড়াক না কেন, সেই প্রকল্প তার ব্যবহার করতে হবে। যত প্রকল্প সব তার ব্যবহার করতে হবে, বুঝলেন? এই হচ্ছে অবস্থা। তাগালি একটা কথা হচ্ছে কি, আমাদের আজকের বর্তমান পশ্চিমবাংলার যে বর্তমান যে পরিস্থিতি আজকের এসেছে, আজকের একটা মানুষ যে শিশু জন্মগ্রহণ করলে তার 1 লক্ষ টাকা ঋণ নিয়ে এই পশ্চিমবাংলার বুকে সে জন্মগ্রহণ করছে। তাগালি বামফ্রন্টে যে 34 বছর পশ্চিমবাংলায় যে মানে চালিয়েছে, সরকারটা চালিয়েছে, সেই সময় সেই সরকারের আমলে এক একটা সাধারণ মানুষের তার ছিল, ঋণ ছিল মাত্রে 30,000 32,000 টাকা ঋণ ছিল। আর আজ করে গিয়ে দাঁড়িয়েছে 1 লক্ষ টাকা। তাই আমরা বলতে চাচ্ছি যে এই সরকারের বিরুদ্ধে আমাদের অনীহা এসে গেছে। সাধারণ মানুষের, এই পশ্চিমবাংলার 10.5 কোটি মানুষের অনীহা এসে গেছে। তাই বলতে চাচ্ছি যে এই পরিবর্তন আমরা চাই না। এই পরিবর্তন আমরা চাই না। হ্যাঁ, একটা কথা, ও তো আমাদেরই যা হয়েছে, ট্যাক্সের যা টাকা, সেসব টাকা তো আমাদেরই টাকা। আমাদের টাকা নিয়ে ঘুরিয়ে আমাদের দিচ্ছে। ও কি দিচ্ছে? হ্যাঁ, আজকের যত কিছু মানে জমি আজকের সব আত্মসাৎ করে, সেই সব জমি আজকের বিক্রি করে আজকের
বামপন্থী সরকার 34 বছর চালানোর পরে এত জমি কোনোদিন বিক্রি হয়নি। ভালো ভালো এগুলো আর আমরা চেয়েছি শিল্প, যা আজকের লক্ষ লক্ষ মানুষের সমস্যা যেখান থেকে হবে, সেই সমস্যাকে আজকের বন্ধ করে দিয়ে আজকের করছে কি, শিল্প শিল্প না হলে উন্নয়ন হবে না দেশের, সেই উন্নয়নকে বন্ধ করে দিয়ে আজকের চালাচ্ছে। একটা কথা হচ্ছে কি, আজকের যত দেশের জমি আজকের সব বিক্রি করে শেষ করে দিচ্ছে। বামপন্থী সরকার 34 বছর পশ্চিমবাংলায় চালানোর পরে সেই আজ পর্যন্ত কোনো জমি কোনো আজ পর্যন্ত বিক্রি হয়নি, এত ঋণও হয়নি। আর আজকের বর্তমান যে শিশুটা জন্মগ্রহণ করছে তার 1 লক্ষ টাকা জন্ম মানে করে তার করতে হচ্ছে। উন্নয়ন সবটাই পাচ্ছি, কিন্তু আমাদের টাকা তো আমাদের দিচ্ছে। ও চোর চোর কমেন থেকে দেবে? হ্যাঁ, আমাদের টাকা আমাদের দিচ্ছে, উন্নয়নের কিছু করছে না। সব কিছু তো চুরি করে সব জেলে যাচ্ছে, তাদের দিয়ে আবার সব পার্টি টাটি সবই করছে। আমাদের তো কিছু করছে না। কারোর ক্ষমতা নেই চিকে মারার। যে সরকার উঠুক না কেন তার সেইটা দিতেই হবে। যেগুলো পরিচালনা হয়ে গেছে, নওশাদ জিতুক আর সিপিএম জিতুক আর যেই জিতুক, পরিকল্পনা যেগুলো আছে সেগুলো সবগুলো দিতেই হবে। মাতিন সাহেবের উদ্দেশ্যে কি বলবেন? তিনি প্রার্থী। মাতিন সাহেবের কি বলবো, চিটিংবাজ মাতিন সাহেবের কি বলবো আর? কি বলছেন? আলেম মানুষ তো তিনি। ও তো পুরো চিটিংবাজ। মাতিন সাহেব পুরো চিটিংবাজ, ওটা আমরা চাই না। আমরা ভাইজানের চাই, নওশাদ সিদ্দিকীর চাই। এর থেকে আমার কিছু বলার নেই। ইনশাআল্লাহ জিতবে, হাওড়া থেকে পিয়ারুল জিতবে। আর মাতিন সাহেব? মাতিন সাহেব গোয়ারা হেরিয়ে দেবো, যার জন্য আজকে আমরা পথে লেবেছি।